ভিউয়ার্স, এ হলো হারিয়ে যাওয়া নগরী পানাম। চলুন আজ আমরা আপনাদের এই নগরী ঘুরিয়ে দেখাবো। ছুটির দিন শনিবার, তাই লোক সমাগমের সংখ্যা একটু বেশি। যাই হোক, 20 টাকা দিয়ে টিকিট কেটে নগরীর ভিতরে প্রবেশ করলাম। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁ, এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুল। যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে। পুলটির দৈর্ঘ্য ছিল প্রায় 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক, আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। পঙ্খিরাজ খালের ওপর 17 শতকে এই পুলটি নির্মিত হয়েছিল, যা আমিনপুর ও দুলালপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে। 3টি খিলানের ওপর এই পুলটি স্থাপিত। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। এই নগরীতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়িতে 19বিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলির অধিকাংশই আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলির স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতার ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতে খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়াও বাড়িগুলিতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভেতর আছে উন্মুক্ত উঠান।
পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ও ওপাশ। বর্তমানে পানাম নগরের রাস্তার 2 ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিহাসের সাক্ষী পানাম নগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করেছে। ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে এই নগরের আশেপাশের সর্দার বাড়ি, ইশাখার তরুণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুরবাড়ি ও পানাম নগর সেতু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী পানামের নীলকুঠি। পানামপুরের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। এই নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজাঞ্জিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়াও 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য পানাম নগরী একটি আদর্শ জায়গা। তারপরও এর জন্য 1 থেকে 2 ঘন্টা সময় যথেষ্ট। তাই আশেপাশে ছড়িয়ে থাকা প্রাচীন আরও কিছু স্থাপনাগুলিতে ঘুরে আসতে পারেন। পানাম নগর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর, যা সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত। কিভাবে যাবেন? পানাম নগর যেতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধরে মেঘনা ব্রিজের কাছাকাছি মোগরাপাড়া বাস স্টেশনে আসতে হবে। সেখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে পানাম সিটি। সব থেকে ভালো হয় প্রাইভেট কার নিয়ে গেলে, তাহলে আশেপাশে সব কিছু ভালো করে দেখা যাবে। এছাড়াও ঢাকা থেকে বাস দিয়েও যাওয়া যায়, এতে খরচ বেশ কম হয়। গুলিস্তান থেকে বেশ কিছু বাস ছেড়ে যেগুলো দিয়ে সোনারগাঁয়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যাওয়া যায়। বাস ভাড়া সার্ভিস বেঁধে 25 থেকে 50 টাকা, সময় নেবে 1 থেকে 1.5 ঘন্টা। মোগরাপাড়া হতে রিক্সা, অটোরিক্সা যোগে পৌঁছে যাবেন পানাম নগরী। ভাড়া নেবে 10 থেকে 20 টাকা। তবে ইচ্ছা করলে প্রথমে পাশের সোনারগাঁও লোক কারুশিল্প জাদুঘর ঘুরে পরে হেঁটে চলে যেতে পারেন পানাম নগর। আরও দেখতে পারেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষে নীলকুঠি, যা পানামপুরের কাছে দুলালপুর সড়কের পাশে অবস্থিত। হাতে সময় থাকলে মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন আরও কিছু ইমারত।
12 আউলিয়ার মাজার, হযরত শাহ ইব্রাহিম দানিশমন্দা ও তার বংশধরদের মাজার ইত্যাদি দেখতে পারেন। দমদম দুর্গ যা দমদম গ্রাম নামে পরিচিত। এছাড়াও পানামনগরীর আশেপাশে আছে ইশাখা ও তার ছেলে মুসাখার প্রমোদ ভবন, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, ফতেহ শাহের মসজিদ, কদম রসুল দরগা, চিলেকোঠা সহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনা। সময় থাকলে সেগুলো দেখে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশেই থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বকে জানুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।